বিতর্ক করা যে কোনো বিষয়ে এটি কোনো ভালো কাজ নয়। কোনো জিনিসের সত্যতা বাস্তবতা প্রমাণের জন্য বিতর্কই একমাত্র কোনো মাধ্যম নয় বা প্রশংসনীয় ভালো কোনো ব্যবস্থাপত্র নয়। তাই আমাদের আকাবির আসলাফগণ সবসময় অযথা বিতর্ক এড়ানো থেকে খুবই গুরুত্ব আরোপ করতেন, পছন্দ করতেন না নিজ থেকে বিতর্কে জড়ানোর জন্য। বরং পরিস্থিতির সম্মুখীন হলে বিতর্ক করে প্রতিপক্ষকে অবশ্যই পরাজয় দিয়ে নিজেরা জয় করে নিজের সাফল্যকে অর্জন করে আসতেন। এই জন্য দেখা যায় আমাদের আকাবির আসলাফদের কিছু কথা পাওয়া যায় যেগুলো বিতর্ক এড়ানোর ব্যাপারে ওনারা বলে থাকতেন। যেমন আহলুস সুন্নাহর পথ হলো অযথা বিতর্ক পরিহার করা, এটি একটি কথা। 2 নম্বর, তারা বলতেন যে দিন তর্কের নাম নয়, বরং দিন হলো আনুগত্যের নাম। কোরআন এবং সুন্নাহের মাঝে যা কিছু আছে তা মেনে চলা, এটাই হলো দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতক্ষণ পর্যন্ত এই দুটো বিষয় তোমরা আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ এ অনুযায়ী তুমি চলবে, তুমি আমল করবে, তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক পথে থাকবে, কখনো কেউ তোমাকে বিভ্রান্তিতে ফেলতে পারবে না। 3 নম্বর, আসলাফগণ বলতেন তর্ক বিতর্কের মাধ্যমে অনেক সময় বিভ্রান্তির পথ সুগম হয়। যদি হকপন্থী যে তার হক সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, গভীর জ্ঞান না থাকে, অভিজ্ঞ কোনো আহলুল্লাহ, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগার ব্যক্তির সংস্রব সোহবত না থাকে, আর সে তার নিজ ভাষা জ্ঞানকে যথেষ্ট মনে করে অপর পক্ষ বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যক্তির সাথে মুনাজারা করে, বিতর্ক করে, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় তার জন্য বিভ্রান্তির পথ সুগম হয়ে যায়। সে হকপন্থী ব্যক্তি, তার কাছে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে যখন সে সঠিক জবাব দিতে না পারে, আটকে যায়, তখনই সে বিভ্রান্তির শিকার হয়ে যায়। এই জন্য দেখা যায় অনেক মানুষ তারা বিতর্ক করতে গিয়ে হক ছেড়ে বিভ্রান্তির দিকে চলে গিয়েছে। তাই এই ব্যাপারে খুবই সতর্কতা কাম্য। ফলে আকাবির আসলাফ আমাদেরকে বোঝানোর জন্য বলতেন যে তর্ক বিতর্কের মাধ্যমে অনেক সময় বিভ্রান্তির পথ সুগম হয়, এই কথা যেন সামনে থাকে। 4 নম্বর, নসিহতের মজলিসের মাধ্যমে ফায়দা পাওয়া যায়, বিতর্কের মজলিস তা বন্ধ করে দেয়। তো আমাদের করণীয় হলো নসিহতের মজলিস, যেখানে হক বিষয়টাকে ক্লিয়ার করা হবে, মানুষকে হকের পথে আসার জন্য, তার আত্মশুদ্ধির জন্য, তাদের জীবন ব্যবস্থাপনাকে সুন্দর আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য আলোচনা করা হবে। এই সমস্ত মজলিসের ফায়দা অনেক বেশি। এগুলো না করে বিতর্কের মজলিস করা, এটা অবশ্যই এই ফায়দাকে বন্ধ করে দেয়। তাই আমাদের উচিত হবে যে বিতর্ককে এড়িয়ে চলে আমার ঈমান কীভাবে নিরাপদ থাকে, আমি কিভাবে আমার ঈমানকে নিয়ে সমস্ত ফিতনা থেকে বেঁচে সামনের দিকে চলতে পারি, সেই চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অযথা অনর্থক বিতর্কে জড়ানো থেকে মুক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।